বন্ধ মানে হলো ব্যবসায়ীদের নিজস্ব ক্ষতি করে তারপরে বন্ধ। আমরা নিজের দোকান ক্ষতি করে নিজের দোকান বন্ধ করে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট চলছে, ঘরের ভাড়া চলবে, আমাদের কর্মচারীর বেতন দিতে হবে, তারপরেও আমরা আজকে বন্ধে সামিল হয়েছি। দীর্ঘ 2 বছর যাবৎ বারবার অনুনয় বিনিময় আবেদন করার পরে যখন সমস্যার সুরাহা হয়নি, সর্বস্তরের ব্যবসায়ীরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে আজকের বন্ধ। আমরা সর্বাত্মকরণে এই বন্ধ ব্যবসায়ীদের নিজেদের স্বার্থে এই বন্ধ সফল হচ্ছে। ব্যবসায়ী সমিতি তো ব্যবসায়ীদের স্বার্থের কথা ভাবে, এরা তো ব্যবসায়ীদের স্বার্থের কথা ভাবছে না। ব্যবসায়ী সমিতি 2-4 জন যারা মাতব্বর তারা তো নিজেদের স্বার্থের কথা ভাবছে আর সবাইকে জড়িয়ে নিচ্ছে। এখানে ব্যাপারটা কিসের জন্য বন্ধ? কুচবিহার পৌরসভা পরিচালিত যে বাজার, ভবানীগঞ্জ বাজার, এটা পৌরসভার স্টল। আলোচনার ভিত্তিতে 2023 সালে ভাড়া স্থির হয়েছে, সেভাবে ব্যবসায়ীরা ভাড়া দিচ্ছে, তো কেউ তো আপত্তি করছে না। কালকেও তো ভাড়া দিয়েছে, সবাই প্রতিদিন ভাড়া দিচ্ছে। তো ব্যবসায়ী সমিতির এখানে কি আছে? সম্পত্তিটা হলো পৌরসভা, এটা ব্যবসায়ী সমিতির সম্পত্তি নয়। ব্যবসায়ী সমিতির মাথাপড়ি এখানে তো চলবে না। আর মূল লক্ষ্যটা কি? বারবার ব্যবসায়ী সমিতির নাম করে যে ডেপুটেশন দেওয়া হচ্ছে, স্মারকলিপি দেওয়া হচ্ছে ডিএম এর কাছে, চেয়ারম্যান হিসেবে আমার কাছে, প্রত্যেকটা ডেপুটেশনে আছে নাম জারি করে দিতে হবে স্টলের। পৌরসভা স্টল সম্পত্তি পৌরসভার, আর নাম জারি কার নামে করে দেব? স্টলগুলো বিক্রির অধিকার ব্যবসায়ী সমিতিকে দিতে হবে। বারবার এই দাবিতে তারা সোচ্চার হয়েছে। এটা করা যায়? সরকারি সম্পত্তি ব্যবসায়ী সমিতিকে বিক্রি করার অধিকার দেওয়া যায়? এমনিতে অনেক বিক্রি করে ফেলেছেন। একটা স্টল 30 লাখ 40 লাখ টাকায় বিক্রি হয়। এখন ওই স্টল বিক্রির দায়িত্ব ব্যবসায়ী সমিতিকে দিতে হবে, নাচরবান্ধা হয়ে আছে। এটা কোনোদিন হতে পারে না। সাধারণ যারা ব্যবসায়ী তাদেরকে আসল সত্যি এরা বলে না। ব্যবসায়ী সমিতির 2-4 জন যারা আছে নেতৃত্বে, এরা ব্যক্তি স্বার্থে এই বনটা করেছে। শুধু তাই নয়, সিপিএম বিজেপি কে চিঠি দিয়ে তাদের সাথে নিয়ে একটা রাজনৈতিক রং লাগিয়ে দিয়েছে। রাজনৈতিক রং লাগিয়ে দিয়ে ব্যবসা জোর করে বন্ধ করা